স্বাগতম লেসবিয়ান প্রেমের অন্যরূপ ইউটিউব চ্যানেলে। ভালোবাসার এমন সব গল্প যা ছুঁয়ে যাবে আপনার মন। লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করি আজকের গল্প। অন্তহীন, লেখিকা রায়, কণ্ঠে পিবি, পার্ট 2। এদিকে মৌ বাইক নিয়ে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে গিয়েছে। ওইদিকে সঞ্জয়বাবু আর রায় তারাও কলেজের কাছাকাছি পৌঁছে গিয়েছে। মৌ বাইক থেকে নেমে বাইক পার্কিং এরিয়ার পার্ক করে কলেজের গেট দিয়ে ঢুকছিল। সাথে সাথে তাকে কেউ পেছন থেকে এসে জড়িয়ে ধরল। মন কিছু বলার আগেই প্রিয়া বলে উঠল, তুই এসেছিস মৌ? আমি জাস্ট ভাবতেই পারছি না। মৌ, না ভাবতে পারার মতো কি আছে? আমি কি কলেজে আসি না? কি আর সে কথা কখন বললাম? তুই যে কদিন পরে এলি বলতো, এবার আমাদের গ্রুপটা ভালোর জন্য তোকে ছাড়া তো এতদিন সব যেন রঙহীন হয়ে আছে। থাক, এত তেল মারতে হবে না। সেই তুই শুরু করেছিস তো? পিছন থেকে কেউ একজন বলে ফেলল, আরে ব্রো, চলে এসেছিস, ওয়াও, এবার তো খেলা জমবে। কিসের খেলা? আরে তুই ভুলে গেলি, আজ তো নিউ ফ্রেশাররা আসবে। আচ্ছা ঠিক আছে, চল দেখা যাবে। এই কথা বলতে বলতে তাদের গ্রুপে আর একজন এসে যোগ দিল। তাহলে চলো, লেটস সি মৌ রনি। কি হচ্ছে কি? যা বাবা, আমি আবার কি করলাম? চুপ, একদম চুপ বলে যেই পিছনে ফিরে যেতে যাবে, এমন সময় কারোর সঙ্গে ধাক্কা লেগে অপরজন পড়ে যাচ্ছিল। হঠাৎ করে এমন হাওয়ায় সাথে সাথে তার চোখ বন্ধ হয়ে গেল। মনে করলো হয়তো পড়েই যাবে, কিন্তু হঠাৎ করে সাথে সাথে কেউ এসে তার কোমরটা জড়িয়ে ধরল। হঠাৎ করে কি হলো সেটা দেখার জন্য যেই সে চোখটা খুলল, দেখলে যে কেউ একজন তার কোমরটা ধরে তার দিকে একভাবে তাকিয়ে আছে। রায় কিছু বলার আগেই অপর দিকে যে তাকে ধরেছিল এতক্ষণ, সে হুট করেই তার ঠোঁটে ঠোঁট মিশিয়ে দিয়েছে। সেটা দেখে তো সবাই অবাক। এত তাড়াতাড়ি ঘটনাটা ঘটে গিয়েছিল যে রায় কোনো রিয়্যাক্ট করতেই পারেনি। তারপর সঙ্গে সঙ্গে রায় এক ধাক্কায় তাকে নিজের থেকে সরিয়ে স্পর্শে একটা চড় মারল। সবাই তো আবার থ হয়ে একে অপরের দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর মধ্যেই যে কি ঘটে গেল সবটা সবার মাথার উপর দিয়েই গেল। এতক্ষণে রায় তো রেগে গিয়ে চোখ মুখ লাল হয়ে গিয়েছে। সে মৌকে আবার একটা চড়ও মেরে বলতে শুরু করলো যে ইউ আর, তোমার এত বড় সাহস, ভয় কি করে? তুমি আমাকে কিস করলে? এরকম ধরনের মেন্টালিটি নিয়ে কলেজে আসো কেন? ইউ আর বিচ। এতক্ষণ মৌ চুপ করেছিলাম, এবার এসে বলতে শুরু করলো, হে লিসেন, আমি আপনার গায়ের ওপরে গিয়ে পড়িনি, বরং আপনি এসে আমার গায়ের ওপর পড়েছেন। ইউ গ্রাউন্ডেড বাইরে করে এসে পড়েছি বলে সোজা কিস করবে? এত বড় সাহস কোথা থেকে পাও তোমরা? এত সাহস কলেজে এসে তো ভালোই দাদা কিছু দেখাও সবার উপরে, না? কিন্তু এই দাদাগিরিগুলো আমার ওপর দেখাতে আসবে না। আর যে কাজটা করছো তার মাসুল তোমাকে পেতেই হবে। এত কিছু করার পরেও তাও তুমি কথা বলছো? তোমার সাহস দেখে তো অবাক হয়ে যাচ্ছি। মৌ, দেখুন, আমি কিছুই ইচ্ছা করে করিনি, ঠিক আছে? আপনি আচমকা আমার সামনে চলে এসেছেন, তাই আপনি পড়ে যাচ্ছিলেন বলে আপনাকে ধরে নিয়েছি। কিসটা হয়ে গিয়েছে ঠিক কথা বলছেন, কিন্তু আমার একটু আগ্রহ নেই আপনাকে কিস করার মৌকে আর কিছু বলতে না দিয়ে রায় বলে উঠল, এক তো ভুল করেছো, সেটা
কিচ্ছু না, অথচ অসভ্যের মতো নিজেকে কেয়ারলেস করার জন্যই সাফাই দিয়েই চলেছ। জাস্ট স্টপ ইট। আর একটাও কথা না, দ্বিতীয়বার আমার সামনেও তুমি আর আসবে না। যদি চলে আসো খুব খারাপ হবে। বলেই রায় সোজা প্রিন্সিপালের রুমে চলে গেলেন। সবাই তো কখনো ভ্যাবাচাকা হয়েই দাঁড়িয়ে সেখানে। কেউ কিছুই বুঝতে পারলাম না। প্রিয়া ভয়ে মৌয়ের কাছে এগিয়ে আসলো। কি হলো হঠাৎ করে? মৌ রাগের চোখে মুখে মুখ পুরো লাল হয়ে গেছে। সেই রাগী চোখে মৌ যে প্রিয়ার দিকে একটা দৃষ্টি ছুড়ে দিল। প্রিয়া আর কিছু বলার অপেক্ষা না করে সেখান থেকে সোজা ক্লাসরুমের দিকে হেঁটে গেল। আর রনি আর রিক তারাও জায়গাটা গরম দেখে তারাও কথা না বাড়িয়েই সেখান থেকে গুটি গুটি চলে গেল। কিছুক্ষণ পর মৌ ক্লাসরুমে ঢুকতেই প্রিয়া রনি আর রিককে বলে উঠল, মৌ চলে গেছে? সাইলেন্ট। মৌ কোনো কথা না বলে তার নিজের জায়গায় গিয়ে মাথা নিচু করে বসেছিল। এমন সময় কলেজের প্রিন্সিপাল তাদের ক্লাসরুমে ঢুকলো। সাথে সাথে সবাই উঠে দাঁড়ালো। তার সাথে রায়ও ছিল। তাই রায়কে এখান দেখে তারা তিনজনই একটু অবাক হলো। তিনজন একবার তিনজনের দিকেই তাকালো, তারপর আবার সামনের দিকে তাকালো। জিজ্ঞাসাসূচক চাও নিতে প্রিন্সিপালের দিকে তাকালে কিছুক্ষণ পর প্রিন্সিপাল আপনি বলে উঠল, গুড মর্নিং সবাইকে। এই চেনাকে দেখেছেন? ইনি হচ্ছে আপনাদের নিউ টিচার, মিস রায় সেনগুপ্ত। ওরা তিনজনেই তো অবাক হয়ে একে অপরের দিকে তাকিয়ে আছে। প্রিয়া হঠাৎ রনিকে বলে উঠল, এবার কি হবে? এবার যদি রায় ম্যাম প্রিন্সিপাল ম্যামকে বলে দেয় তাহলে কি হবে বুঝতে পারছিস? কিন্তু মৌ একটাও কোনো কথা বলল না, কারণ সে তখন ওর রেগে লাল হয়ে আছে। তাই রায় তারপর সব স্টুডেন্টদের সাথে এক এক করে কথা বলছিল। তারপর হঠাৎ করে রায় মৌয়ের সামনে এসে দাঁড়ালো, আর সঙ্গে সঙ্গে একটা রাগী লোক তাকে দিকে ছুঁড়ে দেয়। মৌ তখন নিঃশব্দে দাঁড়িয়েছিল। হঠাৎ রায় তাকে বলে উঠল, ক্লাস ছাড়া যেন আমার আশেপাশে একদম না দেখি। মৌ তখন চুপ, কোনো কথা না বলে সে এই একইভাবে দাঁড়িয়ে আছে। এতক্ষণ মৌ চুপ করেছিল, কিন্তু যখন রায় তার সামনে গিয়ে বলতে শুরু করলো, মৌ যেই রায়ের দিকে চোখ তুলে তাকালো, তখন কিছুটা হলেও রায় শান্ত হয়ে গেল। তার কারণ মৌয়ের মুখ সেই মুহূর্তে প্রচণ্ড রাগে, আর সেটা তার দুটো চোখ দেখেই বোঝা যাচ্ছে। কারণ মৌয়ের চোখ সেই মুহূর্তে প্রচণ্ড লাল হয়ে আছে, আর তার ওপরে রায় তাকে চড় মেরেছিল। তার কারণে গাল দুটো ফুলে লাল হয়ে আছে। এমনকি এদিকে তো পুরো হাতের ছাপই বসে গিয়েছে। তারপর রায় কিছু বলতেই হবে, সাথে সাথে প্রিন্সিপাল ম্যাম এসে মৌয়ের সামনে দাঁড়াবে আর মৌকে জিজ্ঞাসা করলে, কি হয়েছে? তোমার শরীর ঠিক আছে তো? তোমার চোখ মুখের এ কী অবস্থা করে রেখেছ? আর এমনটা হলেই বা কি করে তোমার গালটা এমন ফুলে আছে? কেন, কারোর সাথে মারপিট করেছো নাকি? মৌ তখন ও নিঃশব্দে দাঁড়িয়ে আছে, আর একদিকে রায় ও এতক্ষণ পরে ভালো করে তার মুখের দিকে দেখছে, কিন্তু কিছুই বলল না। তারপর প্রিন্সিপাল ম্যাম মৌকে উদ্দেশ্য করে বলে গেল, ক্লাসে শেষ হলে আমার কেবিনে এসে দেখা করবে। তার জন্য মৌ শুধু মাথা নেড়ে জানালো। তারপর প্রিন্সিপাল ম্যাম ক্লাসরুম থেকে বের যাওয়ার পরে পুনরায় তার ক্লাস শুরু করলো। সে ক্লাস নেওয়ার সময় আর কোনো কথা বলল না, মনোযোগ সহকারে পড়াতে শুরু করলো। তারপর পড়ানোর টেকনিক সম্পূর্ণই আলাদা, তাই সব স্টুডেন্টের মনোযোগ সহকারেই পড়ানোর দিকেই তাকিয়েছিল। এক একটা পয়েন্ট, এক একটা কথা এতটাই ভালোভাবে বলছিল যে তো একদিনের ম্যামের ফ্যান হয়ে গিয়েছে। প্রতিটা বাক্য এবং প্রতিটা বোঝানোর স্টাইল সম্পূর্ণই আলাদা, অন্যান্য টিচার্সদের থেকে অন্যরকম।
তাই এক প্রকার রায়কে সবাই পছন্দ করতেই শুরু করে দিয়েছে। কিন্তু মৌ একবারের জন্য সে দিকে তাকায়নি। সে মাথা নিচু করে চুপ করে বসে আছে, হাতের মুঠোগুলো শক্ত করে রেখেছে। রায় ক্লাস শেষ করে বেরোবার সময় একবার মৌর দিকে তাকিয়ে বার হয়ে চলে গেল। সেটা কেউ না দেখলেও প্রিয়া ঠিকই নোট করলো। প্রিয়া আবার একবার মৌয়ের দিকে তাকালো, তখনও রেগে বম আছে। প্রিয়া মনে মনে ভাবলো, যার গায়ে এখনো কেউ কোনোদিন তার গায়ে হাত তোলা তো দূরের কথা, গলা তুলেও পর্যন্ত কেউ কোনোদিন কথা বলেনি, সেই জায়গায় কিনা মারও খেতে হলো, অপমানও শুনতে হলো। এবার প্রিয়ার খুব ভয় হতে লাগলো, কারণ মৌ এমন চুপ মানে কিছু একটা হবেই। কারণ প্রিয়া তার ছোটবেলা থেকে দেখে আসছে মৌ রেগে গেলে যে ঠিক কী করতে পারে আর কতটা ভয়ঙ্কর হতে পারে, সেটা যে ভালোভাবেই জানে সে। ভয় হচ্ছে মৌ হঠাৎ এত চুপচাপ হয়ে গেল যে এরপরে কিছু একটা হতে চলেছে। তারপর প্রিয়ার ভাবনার মধ্যে থেকেই চেঁচামেচির আওয়াজ শুনে তারা সে দিকে তাকিয়ে বাইরে এসে দেখলো অলরেডি মৌ কাউকে মারতে শুরু করে দিয়েছে। প্রিয়া কি হচ্ছে কিছু বুঝতে না পেরে সোজা সেখানটায় গিয়ে উপস্থিত হলো। তার মধ্যে সেখানে কলেজের প্রিন্সিপাল, অন্যান্য টিচার্স, এমনকি রায়ও চলে এসেছে। কি হচ্ছে প্রিয়া, কিছুই বুঝতেই পারছি না। সে না বুঝে উঠতে পেরে তাই সোজা গিয়ে মৌকে ছাড়াবার জন্য যেতেই মৌ তাকে ঠেলা দিয়ে সরিয়ে দিল, কারণ প্রিয়া নিচে পড়ে গেল। যার কারণে তারপর প্রিয়া দেখে মৌ কিরণকে মারছে। কিন্তু কিরণকে মারছে কেন সেটা রনিকে জিজ্ঞাসা করলো, ওকে মারছে কেন, কি করলো ও? রনি বলে উঠল, আমিও তো সেটাই বুঝতে পারছি না। মৌ যেভাবে রেগে আছে, ওদের কথার মধ্যে প্রিন্সিপাল জোরে চিৎকার করে উঠবে এবং দুজনেকেই আলাদা করে সরিয়ে দিল। তারপর সোজা প্রিন্সিপাল রুমে দুজনকেই ডাকলো। তার মধ্যে রায় সবটাই দেখছিল, আর মৌয়ের এমন আচরণে সে মৌয়ের ওপর আবার রেগে গেল। মনে মনে বলতে থাকলো, কি মনে করে মেয়েটা নিজেকে, একেবারে অসভ্য, ম্যানার্স বলে কিছুই নেই। অবশ্য দেখেই বোঝা যাচ্ছে বড়লোকের বিগড়ে যাওয়া একটা অসভ্য মেয়ে। তারপর রায়ও সেখানে এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে চলে গেল। ওদিকে প্রিন্সিপালের রুমের ভেতর মৌ আর কিরণ দাঁড়িয়ে আছে। তারপর প্রিন্সিপাল ম্যামকে জিজ্ঞাসা করলাম, কি হচ্ছেটা কি এসব? কলেজের মধ্যে আমি কিন্তু কোনোদিন তোমার কাছ থেকে এরকম ধরনের কাজ আশা করিনি মৌ। তুমি একজন এত ভালো স্টুডেন্ট, তাও কেন সবাই এসব পড়ছো? আমার তো মাথায় আসছে না। তারপর মাথা তুলে কি হয়েছে সবটা প্রিন্সিপাল ম্যামকে প্রথম থেকে শেষ পর্যন্ত কি হয়েছে সেগুলো জানালো। তারপর প্রিন্সিপাল ম্যামের এতটুকু বুঝতে বাকি রইল না যে মৌকে সকালে ক্লাসরুমের ভেতরে কেন এমনটা দেখাচ্ছিল। কিছুক্ষণ চুপ থেকে প্রিন্সিপাল ম্যাম মৌয়ের দিকে তাকালো, আর তারপর কিরণকে উদ্দেশ্য করে বলল, তোমায় 1 সপ্তাহের জন্য সাসপেন্ড করা হলো, আর দ্বিতীয়বার এমন করলে সোজা কলেজ থেকেই রাস্টিকেট করে দেওয়া হবে। কথাটা যেন মাথায় থাকে। কিরণ চলে যাবার আগে একবার মৌয়ের দিকে রাগে লুক দিয়ে দেখে বের হয়ে গেল। আর মৌ সেই সময় বার হতেই যাচ্ছিল, কিন্তু প্রিন্সিপাল ম্যাম বলল, দাঁড়াও মৌ। ফিরে দাঁড়ালো। প্রিন্সিপাল ম্যাম মৌকে বলল যে আমাকে তো একবার জানাতে পারতে, এসব করার কি দরকার ছিল? শুধু শুধু নিজের ইমেজটা নষ্ট হয়ে গেল। তো মৌ আর কোনো কথা না বলেই সোজা রুম থেকে বেরিয়ে চলে গেল। অন্যদিকে রায়ও বাড়ি যাওয়ার জন্য কলেজ থেকে বেরিয়ে পড়ব। আজ এতটুকু, আবার দেখা হবে পরের পর্বে। মৌ প্রিন্সিপাল ম্যামকে এমন কি বলল, আর এমন কি হয়েছিল, আর সকালে ঘটনার সাথেই বা কিরণের কি সম্পর্ক ছিল, তার জন্য কিরণকে 1 সপ্তাহের জন্য সাসপেন্ড করা হলো, আর মৌকে কেনই বা কোনো কিছু বলল না, জানতে হলে পরের পর্বে চোখ রাখুন। আর গল্প ভালো লাগলে কমেন্ট সেকশানে জানিয়ে দেবেন কেমন লেগেছে। একটা সুন্দর সাবস্ক্রাইব করে দেবেন
বেল আইকনটি প্রেস করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, টেক কেয়ার।